এই জায়গায় রান্না করে যে এতটাই ভালো লাগে, তার মধ্যে আজকে টুলে বসে তাই রান্না করতেছি, খুব ভালো লাগতেছে। আমার ছাগল গিলা বসে পাতা খেতেছে, ভাল লাগে না? আজকে আবার ঠান্ডা আছে দিন। বাড়িতে বিড়াল দুইটা, এই যে একটা আর একটা বিড়াল আছে, ওইটা সাদা ভাত খায়, ওর মুখে মানে ঘা হয়েছে। এখন তো ধরবো, ধরে যে চিকিৎসা করবো, দেখি একদিন ধরা লাগবে। ধরা দেয় না, ধরা দেয় না? না, আমি অনেক চেষ্টা। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল 9টা বাজে খেতে চলে আসলাম লাউ শাক কাটতে। তাহলে লাউ শাকটা এখন কাটে নেই। কত সুন্দর লাউ শাক, দেখেন টাটকা খেতের লাউ শাক, খুবই ভালো। খালি লস নসা জ্বালা এগলে এগলে কিন্তু খুবই ভালো। দেখেন দেখতে তো টের হইতেছেন, লস নসা লাউ শাকগুলো খুবই ভালো। অনেক সুন্দর হয়েছে লাউ শাকগুলো, দেখেন কত সুন্দর। অনেকদিন পরে এই জায়গাটাতে আসছি। এই যে দেখেন, ধান বের হয়েছে, এই যে ধান। শাক তোলা শেষ হয়ে গেছে, এখন বাসায় চলে যাই। লাউ ধরছে এদিক, ওই যে হ্যাঁ, এই যে লাউ ধরছে। ওই যে লাউ আছে। কত সুন্দর লাউ। লাউ কালকে নিয়ে যাওয়া লাগবো। শীতকাল এই তো আসতেছে না, এখন মনে করো যে আমগো ক্ষেতটা তো আমরা লাগাই পাবো না, সুন্দর হবো খাওয়া দাওয়ার জন্য। বাইরে আর কেনা লাগবে না সবজি। আর খালি 2টা মাস না, 2 মাস পর আমরা এই খেতে লাগাই পাবো। তারপরেও এই যে মামিরে লাগাইছে, এখান থেকে নিয়ে যাই পাবো না, আরো সবজি লাগাবো। জব ভর্তি করে নিয়ে আসি।
টুলে বসে চাইতে পাটিত বসাই ভালো হইলো, কারণ টুলে বসে থেকে কাটা বসা করতে খুব অসুবিধা হয়। এই হাইলে থেকে কাটো, আরে যে এটা বসে এটা আগে এদের থেকে অভ্যাস না, টুলে বসার তো বেশি একটা অভ্যাস নাই। বাঙালি যেটা অভ্যাস হয় ওইটাই। শাক গিলা কিন্তু টাটকা একদম গাছ থেকে অনেক জানলা থেকে কেটে নিয়ে আসলে এটি খাটা থেকে শাকটি পাইছে নি, সবজি জানবো না, অর্ধেক কিছু অনেক কি দিয়ে রান দিব। আলু দিয়ে কপি দিয়ে। এখন বিছানাটা কত সুন্দর হলো, শাকগুলো আর নষ্ট হবো না, মাটি পড়বো না। হ্যাঁ এটা ভালো হয়েছে। পাটির মধ্যে এইভাবে শাক শাক তরি তরকারি কাটলে তরি তরকারিটা নষ্ট হবো যে না। কোনো কাটা বসায় পাটিত বসে করলে ভালো হয়। হুম। আমার এই পাশে ধুলা বেশি না, একটু ইয়াত রাখলে ধুলা উড়ে যায়। এবার কেবা দিন সবাই সবজি কম লাগাইছে না মা? আমরা লাগামো এবার বেশি। সবজি যে সময় সবজি লাগাইছে ওই সময় বৃষ্টি হয়েছে, এই সময় বৃষ্টি হয়েছে না? নষ্ট হয়ে গেছে গা। এই যে শাক ভালো করে পাইছে পোকা। আজকে থামলেও ভালো হয়। আর 4 দিন পর আশ্বিন মাস পড়বো, দিনও ছোট হবো, ঠান্ডাও পড়বো। আর কাতি মাসে আমাদের এখানে কাশফুল উড়ে উড়ে আসে, কিন্তু কাতি মাসে যখন কাশফুল কাটার সময় পুড়ে টয় ফুল উড়ে উড়ে আসে, তখন তো ভরে মেলান করে এলে থোয়াই যাব না। নাম দিবে রে জানো তো। তখন যে কত সুন্দর ভালো লাগে, বাতাস শিরশিরানি। আর এখন বৃষ্টি নাই, কি জ্বালা। এবার ঠান্ডা পড়বো বেশি। এবার ঠান্ডা বেশি পড়বো, বৃষ্টি নাই, ঠান্ডার সংখ্যা বেশি হবো। ঠান্ডার মধ্যে আঙের ভালো হবো, জালনা কাটা নাই যে জালনা কাটা থাকলে পরে ঠান্ডা বেশি হবে। এ হয় না বাড়িতে আরাম পাওয়া যায়। তো বালতি দইনে খাই। শাক দিই। সব কিছু রেডি করলাম, করে নিয়ে এখন রান্না বাড়া শুরু করে দিই। চুলার জালটা ধরাই নি। এই যে মুরগির মাংস একটু রান্না করবো, তো ওর জন্য মা যে মরিচ পেঁয়াজ বেটে দিতেছে। আর আমি তাড়াতাড়ি করে নিলাম যে আমি পাশে এটা রান্না করি, মা এটা বেটে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবো। চুলার জালটা ধরাই নি, আসলটা ঠিক করে না।
এই জায়গায় রান্না করে যে এতটাই ভালো লাগে, তার মধ্যে আজকে আরো টুলে বসে তাই রান্না করতেছি, খুব ভালো লাগতেছে। আমার ছাগল গিলা বসে পাতা হইতেছে, ভাল লাগে না? আজকে আবার ঠান্ডা আছে দিনটা, রোদ থাকলে একটু বাতাস আছে, ঠান্ডা আছে। সরিষার তেল দিয়ে দিই। তেলের মধ্যে জিরা দিয়ে দিই, আস্ত জিরা। পেঁয়াজ কুচি দিই। পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, কাঁচা মরিচ খালি, শুটকিটা দিয়ে দিই। শুটকিটা তেলের মধ্যে ভালো করে ভাজে নিই, মরিচ পেঁয়াজ এদি একসাথে ভাজলে মজা লাগবে। নাও এই যে শুটকি মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিই রসুন পেঁয়াজ বাটা। হলুদের গুঁড়া দেই, নুন দিয়ে দিই, লাগলে পরে দিই। অল্প একটুখানি পানি দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই আলুগুলা দিয়ে দিই। একটা দুন্দুল আমি গাছে ধরছিল, মা আবার ওটা কাইটা দিল। কি করি, আজকে রান্না করতে বসে একবারে পানি সবকিছু নিয়ে একবারে বসে পড়ছি, আর যাতে টিউবওয়েল পারে যাওয়া না লাগে, কারণ টিউবওয়েল পারে যাইতে আর আসতে খুব বিরক্ত লেগে যায়। বালতি ভরে পানি আনছি, জগ ভরে পানি আনছি, সবকিছু এই জায়গায় নিয়ে গুছাই গেছে। তোমার সবচাইতে ভালো হয়েছে এই বালতিটা, বালতিটা, হ্যাঁ, কারণ এইটার মধ্যে ভর্তি পানি আছে আর টেনশন নেই। না এই জায়গায় কাটা বাছা ধোয়া দিয়ে সুন্দর হয়েছে। আবার উঠে যাও, কাইটে আবার টিউবওয়েল পারে যাও, ভিজে নিয়ে আসো, আবার পানি নিয়ে আসো।
আলুটা কষাই নিলাম, এই আদা সিদ্ধ হয়ে গেছে, শাকটা দিয়ে দিও, শাক দিয়ে সুন্দর করে কষাই নিই, আলু আর শাক একসাথে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি দেও না, কেমন হয়ে গেছে সব দিন দেয় ঘরমতি খাবার যাইতেছে। শিয়াল আছে, শিয়াল। খেলাইতেছে ছাগল দুইটা না, সুন্দর খেলাইতেছে। দেখো ওই লালটা বদমাস, লাল ছাগলটা না, কালোটা দেখো দিছে ঘুরতে আয় খেলাই না। খাওয়া বেশি হয়ে গেছে, তেল দিচ্ছে। ওই দেখো ওই দেখো সেন বাড়াইছে। একটুখানি পানি দিয়ে দিই, জোর না হইলে ভালো লাগবে না। পানি আছে একটু, কথা একটু দিই, এই যে তেল দিলাম, দেখো আর না দিই। সেদ্ধ হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, তাহলে আর দিও না। আলু সিদ্ধ হয়েছে, ডাটাও সিদ্ধ হয়েছে, খালি আলু আমি দিলাম কি আর ঝোলটা খাওয়া লাগবে না, খালি হুদে হুদে ভাত খেয়ে। এটির মধ্যে দিদা আলু দিই, খালি দেওয়া লাগে না। শাক আলুর তরকারিটা হয়ে গেছে, নমায় নেই, এইবার বেশি ঝোল রাখি নাই, এই যে মাখা মাখা ঝোল রাখছি, কি সুন্দর হয়েছে। মধ্যে রান্ধি সরিষার তেল দিয়ে দিয়ে দেন। এখন হচ্ছে মুরগির মাংস রান্না করবো। মুরগির মাংস না মুরগির হাত পাও?
সবই আছে, আর তো চামড়ি টামড়ি সবই আছে। ও সব মিশালে হ্যাঁ, তাহলে ঠিক আছে। দুইটা তেজপাতা, দারচিনি আর এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ তেজপাতা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিই জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, হলুদের গুঁড়া, নুন, আমি একটা মরিচ ছাড়াই আন দিয়েছিলাম, মরিচ বাটাটা না দিই কারণ তুই মরিচ বাটাই দিয়ে নেই, মরিচ বাটা দিয়ে দিই সবখানে দিব। আলু না দিতে বেশি হতো না, এই যে এখানে দেখলাম দিয়ে দাও কাছে। না আলু দিয়ে আবার খাওয়া ওরা তখন আবার আর এক জ্বালা হচ্ছে। নুন মশলা দিয়ে আনলে জাল বেশি খাইবার না হলে দিয়ে দিয়ে খাও। একটু পানি দিই, মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিয়ে দিই মুরগির মাংস। এর মধ্যে কটা আলু দিব, আলু দিলে খুব মজা লাগে। ভাজা ভাজা তো দুটা আলু দিলে ভালো হবে না, আলু না দিলে মজা লাগবে, আলুই তো মজা হয়েছে। আর এটি তেল লাগে, খুব তেল, এমনি খাওয়া যায় না। আমরা খালি ধুমা নাগে, আমরা বসলাম। মাংসটা কষানো হয়ে গেলে এবার আলু দুটো দিয়ে দিই, আলু দিয়ে কষাই নি। শাক রান্ধিলে আগে আলু কষাই দাও, আর মাংস রান্ধি আগে মাংস কষাই তারপরে আলু দিই। আমি তো ওই কষানোর পরে পানি দিই, তো পানি ছাড়াই না আমার ভাজি ভালো হয়ে গেল। আলুও সিদ্ধ হয়ে গেছে, এটাও সিদ্ধ হয়ে গেছে, তেল যে বাড়াইছে বেশি, এই জন্য দেখো না কি সুন্দর হয়েছে, তেল বাড়াইছে কত। ওই যে ফুটপাতে যে কি জানি গেছে বট 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 হয়ে গিলের মতো আছে। ঝোল ঝোল ভাল লাগে না এটা।
একটুখানি পানি দেই, দিয়া পরে আবার ভাজা ভাজা করে নিই, নাইলে এটা কাঁচা কাঁচা গন্ধ করবো। কিন্তু ভালো করে ভাজা নিলাম, এর গন্ধটা আর থাকবো না। এই এখন ভালো হবো। আর একটু দেওয়া পানি, ওই রকম একটু ঝোল নামাইব, ভাতের সাথে মাইকে খাওয়া দেবো। এমন ঝোল রাখবো? হুম শাকের না ঝোল রাখছি। এই তো হয়েছে, হ্যাঁ একটু সিদ্ধ হবো ভালো। আমার কাছে শাকটাই ভালো লাগছে। গ্রামে দেখেন রান্না করতেছে, পাশে হকার আছে, মানে দাঁত মাজা পাউডার নিয়ে আসে, যাকে দাঁতের নিচে কয়রা আছে এই পাউডার দিয়ে ঘষলে নাকি কয়রা যাবো। ওরা এমন ভাবে মাইকিং করে কয়, হাসি করে না। আমার তরকারি হয়ে গেছে, একটু ভালো জিরে গুঁড়ো দিয়ে দিই। আলি বালি ছালি দিয়া বাসি চুলার কালি দিয়া দাঁত মাঝে মাঝে দাঁতের নিকেল নষ্ট করে ফেলেছেন। অল্প বয়সী যাদের দাঁতগুলো ঝরে যায়, পড়ে যায়, বিষ করে ব্যথা করে, একমাত্র আপনার আমার অবহেলার কারণ। আপনার দাঁত নড়ে, দাঁত করে সান্নিক পাইরিয়া, চোষণ দিলে রক্ত আসে, টিপ দিলে পুষ পরে, ঠান্ডা বা গরম জিনিস খেতে পারেন না, শিরশির কনকন করে ধরে। অল্প দাঁতগুলো বিচির মতো কালো করে ফেলেছেন। দেখতে বিচ্ছিরি, খারাপ দেখা যায়, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে লজ্জা লাগে। ভাবি সাহেব গালাগালি করে, তোমার দাঁতগুলো এত অপরিষ্কার কেন? হকারও গেল বাড়ি বলে, আমারও রান্না শেষ হয়ে গেল। হকার 250 তারিখ কি দেয়া করলো কও দেখি। কি কয়, দাঁত তোর মুসের বিচির মতো হয়েছে গো। কালো হয়ে গেছে। হ্যাঁ ভাবি সাহেব গালাগালি করে। ভাবি সাহেব গালাগালি করে, অকার ঘরে যে বুদ্ধি কত কি কয়। না পাউডারটা আবার ভালো আছে, দাঁত মাজা পাউডারটা না ভালো আছে। রান্না শেষ, হ্যাঁ এখন রান্না শেষ। আমার প্রচণ্ড খিদে লাগছে আজকে, আগে আমি খেয়ে নেই। বিসমিল্লাহ। এ তো সাদা ভাত খায় না, এটা না না এ তরকারি দিয়ে খায়। হ্যাঁ, সাদা ভাত কোনটা খায়? সাদা ভাত ছোটটা খায়। ছোটটা? আচ্ছা দেই। হ্যাঁ বিসমিল্লাহ। আমাদের বাড়িতে বিড়াল দুইটা, এই যে একটা আর একটা বিড়াল আছে, ওইটা সাদা ভাত খায়, ওর মুখে মানে ঘা হয়েছে। এখন যে ধরবো, ধরে যে চিকিৎসা করবো, দেখি একদিন ধরা লাগবে। ধরা দেয় না? ধরা দেয় না, না না, পালায়। আমি অনেক চেষ্টা করছিলাম, তুমি জানি পালায়, কই ও গেছিলে। সাদা ভাত খায়, ও সাদা ভাত দিবা আর এক তরকারি দিয়ে দিবা। বিড়াল ভালো, বিড়াল ছাগল এগুলা পালন করা ভালো। ও খালি গল্পই করতেছি, তরকারি কেমন হলো এটা কই, খাই আগে। মুরগির তরকারিটা একটু লবণ চড়া চড়া, তো লবণ চড়া হয়েছে, তবে ভালো হয়েছে। লবণ চড়া হলে ভাতের সাথে ম্যাচিং আছে। এই যে এইরকম ভাজা ভাজা জিনিসগুলো খুব মজা লাগে। এবার লাউ শাক আর এই আলু, এইটা আবার একটু খেয়ে দেখি। এই যে এরকম কাঁচামরিচের ইয়েগুলোতে ফেলে বার সুন্দর মাখা নিয়ে খাইলে। তবে লাউ শাকটা একটু লবণ বেশি। ভাতের সাথে তো ঠিক আছে, না, ভাতের সাথে এটা হাতের ঠিক উপর আছে, থেকে খাওয়া যায় না, তুমি টুলের উপর থেকে খাও। সমস্যা নাই। আপনার ওই লাউ শাকটা একটু যদি লবণ কম হইতো, তাহলে লাউ শাকটা আরো বেশি মজা হইতো। মার কাছে ঠিক হবো, তোমার কাছে হয় না। মা খুব লবণ খায়, মা লবণ না হলে মা খাইতে পারবো না, এইটা সমস্যা। এই জন্য আমরা একটু লবণ বেশি দিই। ডাটা লাউ শাক, ডাটা খাবো না তা কি হবে? বেশ মজা, ডাটাটা ঠিক আছে। তুমি খাবে না?
না আমি এখন খাবো না, মা কই গেল? ঘুমাই। ঘুমাইতে? হুম। এখন মানুষ ঘুমায়, গা গোসল করে খাইয়া দেয় তারপর ঘুমাই লাগে। সুন্দর, খাবারটা অনেক সুন্দর। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে গোসল পরে করছি আজকে, সত্যি কথা মানে অনেক পরে করছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। রংপুর, লালমনিরহাট, তারপরে আপনার কুড়িগ্রাম, পঞ্চগড় এদিক বৃষ্টি নাই, তো আমরা তো লালমনিরহাটেই থাকি, এদিকেও বৃষ্টি নাই। দেখেন আকাশের অবস্থা, এই হলো অবস্থা। তো বিকেল হয়ে গেছে অবশ্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা জানেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।